হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো ওয়েব টু ক্রিয়েশন। সো এটাকে অনেকে ওয়েব টু বলে, অনেকে ওয়েব 2.0 বলে, একই ব্যাপার। আহ, এই ব্যাপারটা খুব খুব একটা কঠিন কিছু না, এটা এসইওর অনেক পপুলার একটা মেথড এবং খুবই এফেক্টিভ একটা। এর আগে আমরা জাস্ট যা শিখেছি, ব্লগ কমেন্টিং বলেন বা আরএসএস ডক শেয়ার বলেন, ওগুলো কোনোটাই এত এফেক্টিভ না ওয়েব টুর মতো। ওয়েব টু যদিও সহজ, কিন্তু একটু লেন্দি এবং অনেক বেশি এফেক্টিভ, এবং এ কারণেই অনেক পপুলার। আহ, আপনি কখনোই শুধু ব্লগ কমেন্টিং অথবা শুধু আরএসএস ডক শেয়ার করে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন না। কিন্তু যদি আপনি ঠিকমতো ওয়েব টু করেন ওই দুইটার সাথে, তাহলে মোটামুটি একটা চান্স আছে যে আপনার ওয়েব টুগুলো যদি ভালো হয়, তাহলে একটা চান্স আছে যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়ে যেতে পারে। তো আহ, যে ব্যাপারটা আমি করব সেটা হলো, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো না কিভাবে করে। কারণ এখানে একটা এই যে ন্যাথন নামে যে লোকটা, ওনার একটা খুবই চমৎকার একটা গাইড আছে, এবং এই গাইডটা এত ডিটেইলড, এটা দেখলে আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ওয়েব টু বানায়। তবে আমি আপনাদের বেসিক দেখিয়ে দেবো, আমি দেখাবো না তার আরেকটা কারণ হলো, আমি এখন আর নিজে ওয়েব টু বানাই না। আপনারাও যখন আরেকটু সাকসেসফুল হয়ে যাবেন অ্যাফিলিয়েট সাইট নিয়ে বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, তখন আপনারাও আর নিজেরা ওয়েব টু বানাবেন না, কারণ ওয়েব টু বানানো একটা খুব লেন্দি কাজ এবং এটার জন্য অনেক সময় লাগে। তো আমি আপনাদের বেসিক কনসেপ্টটা বুঝাই। ওয়েব টু বানানোর জন্য আপনাদের এই যে এখানে স্টেপগুলো আছে, এগুলো আমরা পরে দেখব। ওয়েব টু বানানোর জন্য আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা হইল, আপনার একটা নতুন ইমেল আইডি লাগবে। এবং আপনি আপনার যে ইমেল আইডিটা আছে সেটা দিয়েও করতে পারেন, কিন্তু নতুন ইমেল আইডিটা নেয়ার কারণ হলো, আপনি যখন আপনার সেটা বিক্রি করবেন, তখন আপনি তখন আপনার আপনার ওয়েব ট্যুর ওনারশিপগুলোও দিয়ে দিতে হতে পারে। সো এই কারণে আপনি তো আপনার ইমেইলেই যদি থাকে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, যেন বেস্ট হয় আপনি যদি আরেকটা নতুন ইমেল আইডি খুলে নেন। সো নতুন একটা ইমেল আইডি খুললেন। এখন ইমেল আইডি খোলাও অবশ্যই আমি দেখাবো না, আপনারা সবাই জানেন কীভাবে ইমেল আইডি খুলে। এরপরে সেকেন্ড কাজ হলো, আপনি, ওরা বলে 10টা ওয়েব টুতে সাইন আপ করতে। আপনি চাইলে 4টা বা 5টা ওয়েব টুতেও সাইন আপ করতে পারেন। 4টা 5টা ওয়েব টুর ঠিকানা কি কি? ওয়েব 2.0 সাইটস। আমরা 4-5টা বেশি নিব। আহ, আমি কিন্তু ওয়েব টুগুলোর, মানে আমি আপনাদের সব কিছু কেন গুগল করে করে দেখাই, কারণ হলো আমি চাই আপনারা আপনাদের যখনই কোনো সমস্যা হবে, তখনই যেন আপনারা কারো কাছে জিজ্ঞেস না করে গুগলের কাছে জিজ্ঞেস করতে পারেন। কারণ গুগল আমাদের যত ভালো রেজাল্ট দিবে, তত কিন্তু অন্য কেউ দিবে না। ঠিক আছে? সো আমরা আচ্ছা, কোন সাইট ভালো আর কোন সাইট খারাপ, কোন ওয়েব টু ভালো কোন ওয়েব টু খারাপ, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো, নর্মাল আমরা যখন, আপনারা যদি আগের টিউটোরিয়ালটা আপনাদের মনে থাকে, আমরা যখন আরএসএস সাইট বা ডক শেয়ার সাইটে সাবমিশন করার জন্য বাছাই করছিলাম, তখন আমরা দেখছিলাম কোনটার ডিএ বেশি কোনটার পিএ বেশি। এখানেও মেথডটা মোটামুটি সেম। সো আমরা এখানেও ওইভাবেই বাছাই করব কোন, এই যে এখানে যে অনেক লিস্ট দেখছেন আপনারা ডু ফলো ওয়েবসাইটের, এখান থেকে আপনারা ওভাবে বাছাই করবেন যে কোনগুলার ডিএপিএ বেশি, সেগুলো নেওয়া যায়। সবচেয়ে পপুলার যেগুলো, সেগুলো হলো wordpress.com, প্রত্যেকটাই কিন্তু ফ্রি। wordpress.com, weebly.com, blogger.com, রেডিফো অনেকে ইউজ করে, তারপরে গিটহাব ইউজ করবেন না, ওয়ার্ডপ্রেস তো বলেছি। আহ, আর এগুলো কেন করবেন না, এগুলো হলো নো ফলো, এগুলো আপনাকে যখন ব্যাকলিঙ্ক দিবে তখন সেগুলো নো ফলো দিবে, এবং নো ফলো লিঙ্ক খুব কম এফেক্টিভ হয় ডু ফলো লিঙ্কের মতো। সো আমরা এগুলো অ্যাভয়েড করবো, যেহেতু আমাদের হাতে অনেক অপশন আছে। টাম্বলার ইউজ করে অনেকে। তারপরে এই তো এখান থেকে আপনি বাছাই করবেন 4-5টা আপনার। ওরা বলে সবসময়, এই যে এই ন্যাথান বলেছে 10টা বাছাই করতে। দেখুন, স্টেপ 2 ছিল ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস, স্টেপ 3 সাইন আপ ফর 10, অথবা ও ব্র্যাকেটে বলে দিয়েছে অর বিলিয়ন। আপনি চাইলে 5টা দিয়ে শুরু করতে পারেন, যত বেশি করবেন তত কিন্তু কাজ বেড়ে যাবে। আহ, তো ধরুন আপনি 5টা দিয়ে শুরু করলেন, এটা নিয়ে চিন্তা করতে হবে না, প্রক্সি নিয়ে, প্রক্সির কোনো ঝামেলা নেই। এর পরের কাজ হলো আপনার ব্লগগুলো, ওয়েব টুগুলো বানাতে হবে। এখন আপনার সাইন আপ করা হয়ে গেছে। নেক্সট কাজ হলো, আপনি wordpress.com গেলেন, গেট স্টার্টেড দিলেন। গেট স্টার্টেড দিয়ে তারপর আপনি, এটা কিন্তু ফ্রি, আপনার ইয়ে দেখতে হবে, ব্লগ ডোমেনগুলো দেখতে হবে। ধরেন কথার কথা, আমরা নিউ wordpress.com সাইট, কি নিয়ে সাইট বানাবো আমরা? মিউজিক।
লিস্ট অফ মাই, এই যে সাইটের ডিজাইনটা কীরকম হবে কিছু যায় আসে না, একরকম হইলেই হইলো, এটা দিলাম। একটা থিম চুজ করতে হবে। কোন থিমটা দিয়েছি, এটা নিলাম। এখন আমার দেখতে হবে, আমার একটা সুন্দর নাম দিতে হবে, ডিজিটাল পিয়ানো। দেখি তো আছে নাকি। দেখুন ডিজিটাল পিয়ানো সাইট ডট ওয়ার্ডপ্রেস ডট কম এটা আছে, ডিজিটাল পিয়ানো ডট মিউজিক ডট ব্লগ এটাও আছে। সো আমি এখান থেকে এটা নিব, আবার আরেকটা ট্যাবে যে আবার ওয়ার্ডপ্রেস ডট কম ওপেন করে এটাও নিয়ে নিব। দুইটা ব্লগ হয়ে গেল তাহলে আমার। সেম আপনি ব্লগ স্পটের সাথে করবেন, সেম আপনি করবেন টাম্বলারের সাথে, সেম আপনি করবেন অন্যান্য মেথডের সাথে করে আপনি এভাবে আপনার 5টা বা 6টা আপনার ইউআরএল রেডি হয়ে গেল ওয়েব টুর জন্য। ঠিক আছে, ওকে নেক্সট কাজ, এখন আমাদের কন্টেন্ট বানাতে হবে। মেইন ভুল যেটা করে মানুষ সেটা হলো মানুষ ভাবে যে ওয়েব টু সাইটস যখন বানাচ্ছি তখন ওয়েব টু সাইটে অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। এটা খুবই একটা ভুল ধারণা। ওয়েব টু সাইট আপনি যখন বানাবেন আপনার এই ব্যাপারটা মেক শিওর করতে হবে যে ওয়েব 2.0 সাইটের প্রত্যেকটা কন্টেন্ট এবং ডিজাইন এবং সব কিছু আপনার মেইন যে ওয়েবসাইট সেটার মতোই ইম্পর্টেন্স দিয়ে করা। ঠিক আছে, এটা যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে আপনার অবশ্যই লিঙ্কগুলো এফেক্টিভ হবে, ব্যাকলিঙ্ক যখন আপনি নেবেন ওয়েবসাইট থেকে। যদি আপনি সেটা না করেন তাহলে ব্যাকলিঙ্ক কখনোই এফেক্টিভ হবে না। সো একটা একটা করে সময় নিয়ে করবেন। ধরেন প্রথম সাইটটা আপনি হাতে নিলেন, এটা বানালাম, ধরেন আমরা এটা বানানো হয়ে গেল। বানানো হয়ে গেলে কী হবে, আমরা ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ড অপারেট করা খুব সহজ, আপনারা অপারেট করতে পারবেন। যদি না পারেন আমাকে জানাবেন, আমি হেল্প করব। তো হয়ে গেল, মেইন কাজ হবে আপনার যে টপিক, আপনার যে মেইন ওয়েবসাইটের টপিক, এখানে ডিজিটাল পিয়ানো দিয়ে দেখাচ্ছি, আমার পিয়ানো নিয়ে একটা সাইট আছে এজন্য। আপনার যে মেইন ওয়েবসাইটের টপিক সেই টপিকের উপরে কোনো কিওয়ার্ডের কথা চিন্তা করতে হবে না। সেই টপিকের উপরে আপনি 5,000 বা 3,000 ওয়ার্ডের 3-4টা বা 5টা আর্টিকেল রেডি করবেন। ঠিক আছে, ধরেন যেহেতু আমার টপিক ডিজিটাল পিয়ানো, আমি ডিজিটাল পিয়ানো হোয়াট ইজ ডিজিটাল পিয়ানো এটা নিয়ে একটা 600 ওয়ার্ডের আর্টিকেল রেডি করলাম। হাউ টু ইউজ ডিজিটাল পিয়ানো এটা নিয়ে একটা 800 ওয়ার্ডের আর্টিকেল রেডি করলাম। ওয়াই ইজ পিয়ানো বেটার দ্যান গিটার এটা নিয়ে আরেকটা রেডি করলাম। এরকম করে 3,000 থেকে 5,000 ওয়ার্ডের আর্টিকেল, খুবই সুন্দর আর্টিকেল হতে হবে, আপনার মেইন ওয়েবসাইটের আর্টিকেল যেরকম ঠিক সেরকম হইতে হবে, করে আমি রেডি করলাম। ঠিক আছে, এই যে আর্টিকেলগুলো রেডি করলাম এগুলো যাবে একটা ওয়েব টুতে। ঠিক আছে, ধরেন এই যে এই ব্লগটা যদি আমি বানাই তাহলে এটাই আমি ওই 3,000 বা 5,000 ওয়ার্ড দিব, বিভিন্ন আর্টিকেল। প্রত্যেকটা আর্টিকেলের সাথে ইমেজ দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ওয়েব 2.0 সাইটেও অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এই দুইটা পেজ থাকে। এবং চাইলে আপনি প্রাইভেসি পলিসিও রাখতে পারেন, না রাখলেও হবে, বাট অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস এই দুইটা পেজ যেন থাকে। এই দুইটা পেজ থাকবে। এবং আপনার যে 3,000 বা 5,000 ওয়ার্ডের কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্টের সাথে ইমেজ দিবেন, পারলে একটা করে ভিডিও দিবেন। ঠিক আছে, ইউটিউব থেকে সুন্দর মতো এমবেড করে দিলেই হয়ে যাবে। দিলেন, দিয়ে আপনার ওই ওয়েব 2.0 ওয়েবসাইটটা, ব্লগটা পাবলিশ করলেন, গেল একটা। সেম পদ্ধতি আবার অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আরেকটা সাইট বানাচ্ছেন নতুন 3,000 থেকে 5,000 ওয়ার্ডের কন্টেন্ট দিয়ে। কন্টেন্ট কিন্তু রিপিট করবেন না ভুলেও। এবং কারো যদি এরকম প্ল্যান থাকে যে আপনি কন্টেন্ট স্পিন করে ব্যবহার করবেন বা কোনো একটা রোবট দিয়ে রিরাইট করাবেন বা খুব বাজে কাউকে দিয়ে লেখাবেন, তাহলে আপনার ওই ওয়েব টু বানানো এবং না বানানো একই কথা। সেই ওয়েব টু বানানোর থেকে ওই টাইমটা আপনি অন্যান্য এসইও মেথডগুলাই দিলে কাজে আসবে। তো এভাবে আমরা 5টা সাইট বানালাম। ঠিক আছে, যখন আপনি সাইট বানাবেন সব আর্টিকেল একই দিনে পোস্ট দিবেন না। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে একটা সিস্টেম আছে, এখন ব্লগ স্পটেও আছে, যে শিডিউল করা যায় আর্টিকেল। আপনি আজকেই ঠিক করে দিতে পারবেন কোন আর্টিকেল কবে পাবলিশ হবে, ওভাবে করতে পারেন। আবার 2 দিন পর পর নিজে যেও পাবলিশ করতে পারেন, একটু সময় নিয়ে বানাবেন ওয়েব 2.0 সাইটগুলো। এটা নিয়ে এই ব্যাপারটা আপনি যখন যত্ন করে করবেন তখন আপনার প্রত্যেকটা ওয়েব টু সাইট অনেক এফেক্টিভ হবে। সবসময় মনে রাখবেন অনেকগুলো আর্টিকেল দিয়ে লাস্ট আর্টিকেলটা থেকে, প্রত্যেকটা আর্টিকেল যখন আপনি পাবলিশ করবেন চেষ্টা করবেন অন্যান্য সব বড় বড় সাইটকে এমনি ফ্রি ব্যাকলিঙ্ক দেয়া। উইকিপিডিয়া, ইউটিউব, ফেসবুক না, উইকিপিডিয়া, ইউটিউব সহ যেসব সাইট আপনার ইন্ডাস্ট্রির কিন্তু আপনার কম্পিটিশন না। মানে আমি যদি ডিজিটাল পিয়ানোর কথা বলি, পিয়ানো নিয়ে কথা বলে এরকম কোম্পানি, পিয়ানো ব্যাচে এরকম কোম্পানি, এদের সবাইকে আমি ব্যাকলিঙ্ক দিব আমার ওয়েব টু থেকে। কিন্তু যারা পিয়ানো রিভিউ করে তাদের আমি কখনো ব্যাকলিঙ্ক দিব না। ঠিক আছে, সো এরকমভাবে ব্যাকলিঙ্ক দিলে কি হবে, যদি যখন গুগল আপনার ওই ওয়েব 2.0টা দেখবে তখন সে দেখবে যে হ্যাঁ ও তো সবাইকেই ব্যাকলিঙ্ক দেয়, এই জন্য ও ওই মানি সাইটটাকেও, যেটা আপনার আসল মেইন সাইট, সেটাকেও দিয়েছে, কোনো সমস্যা নেই।
তো আপনি যখন ওয়েব টু বানাবেন, ঠিক লাস্ট আর্টিকেলটা যেটা আপনি পোস্ট করবেন সেটার থেকে আপনার যে মেইন সাইট, আপনার যেই মেইন সাইটের জন্য আপনি ওয়েব টুটা বানিয়েছেন, আমার ক্ষেত্রে ডিজিটাল পিয়ানোর আমার যে মেইন সাইটটা, সেইটাই আমি একটা ব্যাকলিঙ্ক নিয়ে নিব। ঠিক আছে? একটা বা দুইটা একই পোস্ট থেকে। ঠিক আছে? নিয়ে নিলাম এবং ওই সেম আর্টিকেলে আমি অন্যান্য আহ, যা অন্য দুই একটা অথরিটি সাইট, যেমন ওই যে একটু আগে বললাম কোনো একটা পিয়ানো কোম্পানি বা কিছু, ওদেরকেও আমি দু একটা লিঙ্ক দিব, কিন্তু আমি নিজেও দু একটা নিব। ঠিক আছে? এই সেম প্রসেস ধরেন আপনি যদি পাঁচটা ওয়েব 2.0 সাইট বানান, তাহলে আপনি প্রত্যেকটা থেকে যদি দুইটা করে ব্যাকলিঙ্ক নেন, একই আর্টিকেলের ভিতরে দুইবার নেবেন বা একবার নিলেন, তাহলে আপনি 10টা ব্যাকলিঙ্ক পেয়ে গেলেন। ঠিক আছে? কন্টেন্ট গাইডলাইন নিয়ে আমরা কথা বলে ফেলেছি, সেটিং আপ পোস্ট নিয়ে কথা বলে ফেলেছি, ফিলার কন্টেন্ট বলতে হবে না, শিডিউল আর পাবলিশ এটা নিয়েও কথা বলে ফেলেছি। আর ফাইনাল থটস আপনারা পড়ে নিলেই হবে। তো মেইন যেই কারণে ওয়েব 2.0 সাকসেসফুল হয় না সেটা হলো গিয়ে, মানুষ ভাবে ওয়েব 2.0 এমন একটা জিনিস যেটা অত ইম্পর্টেন্স না দিয়ে করলেও হয়। এখানেই সবাই ভুলটা করে। ওয়েব 2.0 আপনার মেইন সাইটের মতোই ইম্পর্টেন্ট, এবং অনেক ক্ষেত্রে আপনি যদি এসইওতে ইম্পর্টেন্স দেন তাহলে মেইন সাইটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। মেইন সাইটের কন্টেন্ট যদি একটু খারাপ হয়, কিন্তু ওয়েব 2.0 কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে ওয়েব 2.0 কন্টেন্ট থেকে পাওয়া ব্যাকলিঙ্ক আপনার মেইন সাইটকে আরও উপরে র্যাঙ্ক হতে হেল্প করবে। ঠিক আছে? সো এই জন্য ওয়েব 2.0-কে খুব গুরুত্ব দিবেন, সুন্দর করে ডিজাইন করবেন, সুন্দর করে কন্টেন্ট দিবেন, এবং লাস্টলি সব ওয়েব 2.0 যখন বানানো হয়ে যাবে, ব্যাকলিঙ্ক ট্যাকলিঙ্ক সব দেয়া হয়ে যাবে, তখন আপনার প্রত্যেকটা ওয়েব 2.0 সাইট নিবেন, নিয়ে সবকটা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবেন। যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, রেডিট, ইনস্টাগ্রামে তো শেয়ার করা যাবে না যেহেতু ছবি না। ফেসবুক বলেন, রেডিট বলেন, লিঙ্কডইন বলেন, গুগল প্লাস বলেন, স্টাম্বল আপন বলেন, বা পিন্টারেস্ট বলেন, এরকম যা কিছু আছে প্রত্যেকটায় আপনার ওয়েব 2.0 সাইটগুলো টানা 7 দিন শেয়ার করবেন, প্রতিদিন একবার দুইবার করে। ঠিক আছে? এই প্রত্যেকটা মেথড যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে প্রত্যেকটা ব্যাকলিঙ্ক কাউন্ট হবে। মনে রাখবেন, আপনি যদি কয়েকটা স্টেপ করেন, ধরেন আপনি সুন্দর করে সাইট বানায় ব্যাকলিঙ্ক নিয়ে আর কিছু করলেন না, তাহলে হয়তো দেখা যেতে পারে সাইটের ব্যাকলিঙ্কটা গুগল কাউন্টই করলো না। এই জন্য যদি আপনি ওয়েব টু ইউজ করেন, ওয়েব টু সিস্টেমটা এসিওর, তাহলে আপনার এটা শিওর করতে হবে যে আপনি প্রত্যেকটা স্টেপ এফেক্টিভলি করছেন। ঠিক আছে? যদি আপনি প্রত্যেকটা স্টেপ ঠিকমতো এফেক্টিভলি করতে পারেন, তাহলে আপনার ওয়েব টু অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট আনবে। আহ, আমি প্রথমে বলেছিলাম যে আপনি ওয়েব টু 5টা বা 10টা করুন। আপনার এটা আসলে পুরোটাই ডিপেন্ড করে আপনার সাইটের কম্পিটিশনের উপরে। আমি এমন অনেককেই চিনি, বাংলাদেশের এবং বাইরের, যারা কোনো এসিও করে না, শুধু ওয়েব টু করে। তারা দেখা যায় তাদের একটা মেইন সাইটের জন্য 30টা বা 40টা ওয়েব টু বানায়, বা 50টাও বানায়। বানিয়ে ওই 50টা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নেয় তাদের মেইন সাইটের জন্য, এবং তাদের ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে যায়। সো ওয়েব টু খুবই পাওয়ারফুল একটা টেকনিক। খুব বেশি পাওয়ারফুল থাকবে কিনা ভবিষ্যতে এটা নিয়ে ডিবেট হতে পারে, বাট এখন পর্যন্ত ওয়েব 2.0 খুবই পাওয়ারফুল একটা টেকনিক, এবং যদি আপনি এটা ঠিকমতো ইউজ করতে পারেন, আপনার সাইট র্যাঙ্ক হওয়ার চান্স অনেক ক্ষেত্রেই বেড়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সামনে দেখা হবে পরের এসইও টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ।